হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি ঢাকাতে যাত্রাবাড়িতে আছি। দেখেন, আমি একটা মসজিদের ভিতরে আছি। তিনতলা, এটা বিশাল মসজিদ। যাত্রাবাড়ির মধ্যে মোটামুটি বড় একটা মসজিদ যেটা, এটা মদিনা মসজিদ নাম। তো এখানে আজকে আমরা রাতে ছিলাম, কারণ আমার কালকে আপনি ইনকোর্স পরীক্ষা দিছি 8টা, আরও 8টা বাকি আছে, এই জন্য থাকা, এই জন্য বাড়িতে আর যায় নাই। দেখেন, আমি এখন আছি 4তলায় উঠতেছি। দেখেন, এটা বিশাল বড় মসজিদ, ঠিক আছে। তো এই মসজিদটা প্রায় 5তলা মেবি। দেখেন, 4তলার মেবি এখনও কাজ চলতেছে। ওই যে ভিতরে দেখেন কাজ এখন শেষ হয় নাই, সম্পূর্ণ হয় নাই। তো 5তলার উপরে মনে হয় 7। তো দেখেন, মসজিদটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে আমার। এখানে কোনো ঝামেলা নেই। তো এখানে রাতে ছিলাম। এরপরে রাতে যখন খাবার খাওয়ার পর দেখি তাবলিগ জামাতের লোক এসে তারা করছে, মানে বিরিয়ানি রান্না করছে। এরপরে আমরা ওখানে ছিলাম, থাকার পরে তারা বলল যে ভাইয়া আসেন আমাদের সাথে খাওয়া দাওয়া করেন। তা আমরা বলছিলাম যে আমরা খাওয়া দাওয়া করছি। তারপরে তারা খুব ভালোভাবে আমাদের আপ্যায়ন করে নিয়ে খাওয়াইলো। মানে মানুষের রিজিক যে কার কোন কোন জায়গায় আছে, এটা আল্লাহ একমাত্র ভালো জানে। যেমন ধরেন, আমার কিন্তু আজকে এখানে আসার কথা ছিল না, ঠিক আছে। আমার কিন্তু ঢাকা শহরে অনেক আত্মীয় বাড়ি আছে। তো আমার এক ফ্রেন্ডের কারণে এখানে আসা। তো এখানে থাকে। তো মাঝে মাঝে সিলেট থেকে আসে আর কি, সিলেট থেকে আসে মাঝে মাঝে এখানেই থাকে। ও বললো যে আসো আমরা একসাথে থাকি, এই জন্যে বললো এখানে আসা। তো দেখেন, আসলেই মানুষের রিজিক কোথায় আল্লাহ রাখছে, এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আমি কিন্তু জানতাম না যে আজকে রাতটা আমার এই জায়গায় কাটবে বা এই মসজিদে কাটাবো। এটা কিন্তু খুবই সৌভাগ্যের ব্যাপার। ওই দেখেন, ভিতরে ভিতরে অনেক মানুষ, আরও অনেকেই শুয়ে থাকে 3তলার উপরে। খুবই নিরাপত্তা আছে। দেখেন, মসজিদের ভিতরে বিশাল বিশাল জায়গা, দেখেন বিশাল। ওই দেখেন, ওখানে আমার ফ্রেন্ড শুয়ে রয়েছে, ওই যে অনেকেই ওখানে ঘুমাইতেছে। তো আসলেই খুবই আল্লাহর ঘর, খুবই সুন্দর জায়গা। দেখেন, ওখানে অনেকে ঘুমাচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।